কথা মতো চলে ওয়া আক্তা উম্মাহু তার মার সাথে অবাধ্যতা করে এরকম লোক আছে না নাই আমার পানের ভাইরা আল্লাহর পয়গম্বর বলেন এটাই হলো কিয়ামতের আলামত আমার পানের ভাইরা ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে এক বাদশা সে তার স্ত্রীর কথা মতো চলে এরকম লোক আমরা সমাজে আসেনি বউর কথা উঠে আর বই আছে না নাই একটু জিরো বলেন আছে না নাই এবার ওই বাদশা তার স্ত্রীর কথায় চলে তার একটা খাদেম ছিল তার একটা চাকর ছিল একদিন তার চাকর তার খাদেমে কিছু মাছ কিনে আনছে বাদশার জন্য পছন্দ কইরা এবার বাদশার সামনে আইসা কয় বাদশা মহারাজ আপনার জন্য আমি এই মাছগুলো আনছি আমি আপনার লাগি বড় পছন্দ কইরা মাছগুলো আনছি মাছগুলো নেন বলে ওটা মাছের দাম কত মাছের দাম হইলো 4000 টাকা কয় হাজার 4000 বেটা কই যে বাদশা কয় যেহেতু আমার খামলা গায় আমার লাগি বড় পছন্দ কইরা মাছ আনছে তারা 40000 টাকা মুঠ করে বাই বাই দিলাইছে এবার বই দিকে হয় 4টা মাছ দিলাই 4টা মাছের বদলে তারা 4000 টাকা দিলাই না না এটা হতে পারে না যাও টাকা তাড়াতাড়ি ফেরত আনো এবার বেটা কই আমি টাকাটা কি রকম ভাবে ফেরত আনমু তার আমি 4000 টাকা দিলাইছি তখন কিভাবে ফেরত আনমু এবার বই ডাক দেখো তুমি একটা বুদ্ধি খাটাও আমি তোমারে বুদ্ধি দেই কারণ যে এরকম কিছু মহিলা আছে না নাই সামনে সবসময় বুদ্ধি দেয় এবার ওই মহিলা ডাক দেখো তুমি একটা কাজ করো তারটা কেনে জিগাইবা যে মাছগুলো আনছো বেটা মাছগুলো বেটা না বেটি হে যদি কই বেটা তুমি কইবা আমি বেটি খাই বেটা খাই না হে যদি কই বেটি তুমি কইবা আমি বেটি খাই না বেটা খাই এবার বাদশাটা যা বেটা সলিমুল্লাহ দিকে আইছে আমার পরে কই বেটা মাছগুলো যে আনছো মাছগুলো বেটা না বেটি খামলা আসলে আর আমার ফার্জিটা এখন যদি আমি কই বেটা তাহলে বেটা কইব আমি বেটা খাই না বেটি খাই আর আমি যদি কই বেটি তাহলে বাদশা কইব যে বেটি খাই না বেটা খাই এখন পড়লাম বিপদে হে ডাক দেখো বাদশা মহারাজ মাছগুলো বেটাও না বেটিও না হিজরা এখন তার বউ এত হাসি শুরু করছে বা হাসি দেখি বাদশা কই রে আমার বউর মুখের মধ্যে হাসি উঠে না আজকে আমার খামলাও আমার বউর মুখে হাসি উঠাইছে যা তারে 2000 টাকা 4000 দিছে আর টাকা 4000 হইলো কয় হাজার এবার টাকা দেওয়ার পরে বেটির মিটার গরম হায় রে হয় আমি আসতাম টাকার 4000 দিলাইলো বেটায় 8000 টাকা দিলাইলো এবার খোঁজাও টাকা ফেরত আনো এবার যেই মাত্র আর হয় আমি তার টাকা দিলাইলাম কি রকম ভাবে ফেরত আনমু এটা তো হয় না সবসময় সময় হাসবার আছে তো এবার বেটি ডাক দেখে না না তুমি তার কাছ থেকে টাকা ফেরত আনো এবার হে আইছে আর ওই যে বেটা তার টাকা 4000 দেওয়ার পর আরো 4000 দিছিল ওই 4000 যে সময় দিছে ওই সময় একটা শিকি একটা দেড়হাম মাটির মধ্যে পড়ে গেছে আর তার খামলা বেটায় ওই টাকাটা হাতের মধ্যে লিয়া সুমা খায় সুমা খাওয়ার পরে এবার ঘরের মধ্যে গেছে এবার বেটাটা কেনছে আর পর বেটে কয় তারে জিগাও একটা শিকি পড়লো আমার মধ্যে একটা শিকি পড়লো নিচে শিকিটা খেলে তুললো তার কি টাকার অভাব আছে তুমি তো তার অনেক টাকা দিছো এবার হে আইছে বাদশা কয় বেটা তোরে যে আমি এত টাকা দিলাম এত মায়া করে তুই বাবু বড় বালা যখন তোর আমি টাকা 4000 টাকা 8000 দিলাম একটা শিকি পড়লো দেড়হাম পড়লো তুই তুললে কেন এবার খামলা ভাত বাটফার হে ডাক দেখো বাদশা মহারাজ টাকাটা আমি এই জন্য তুলছি এই টাকার মধ্যে আপনার ফটো আছে এই জন্য যদি এই টাকাটা মাটির মধ্যে ফালাইলে থাকে তাহলে মানুষের মাত করতে পারে আপনার সম্মান করে আমি টাকাটা তুললে সুমা খাইছি এবার বাদশা হইছে আরো খুশি দিছে তার টাকা আরো 4000 ওই যে কয় হাজার 12000 এবার বাদশা টাকা 12000 দেখো রে যাও ডুলডফ গুলি আপনারা বাঁশি বাজাও যে বউর কথায় মরবো হে মরবো এখন বউর কথা সালাবি হদাইছি গাইছে না আমার পানার ভাইরা আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্তা উম্মাহু এমন একটা সময় আসবে যেই সময় তাকে দেখা যাবে পুরুষেরা তার স্ত্রীর অনুসরণ করবে এবং তার মায়ের সাথে অবাধ্যতা করবে মায়ের সাথে কখনো অবাধ্যতা করবেন কখনো না আমার পানের ভাইরা এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী অনেক ভবিষ্যৎবাণী বলেছেন যাই হোক কিয়ামতের ছোট আলামত আমরা সংক্ষিপ্ত পরিচয় বুঝলাম এখন বুঝবো কিয়ামতের বড় আলামত কি কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জালের আগমন কার আগমন আমার কথা বুঝেননি দাজ্জালের আগমন দাজ্জালকে কোনদিন দেখছেন নি দাজ্জালকে আমরা কোনদিন দেখি নাই কিন্তু দাজ্জাল এখন আছে কোথায় দাজ্জাল এখন আছে কই জানেন নি দাজ্জাল আছে বর্তমানে ভারত মহাসাগরের মধ্যখানে একটা দ্বীপের মধ্যে কই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী একদিন হাদিস বর্ণনা করলেন নবীজি জোহরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দেখো ও সাহাবীরা দাজ্জাল মক্কার মধ্যে না মদিনার মধ্যে না দাজ্জাল আছে পূর্ব দিকে মক্কা থেকে অর্থাৎ আরব থেকে পূর্ব দিক হলো ভারত আমার পানের ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর একজন সাহাবী যার নাম হলো তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু
আল্লাহর পয়গম্বরের মুখ থেকে যে মাত্র শুনেছে দাজ্জাল আছে ভারতের মধ্যে, দাজ্জাল আছে পূর্ব দিকে। নবীর সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, দাজ্জাল যদি পূর্ব দিকে থাকে তাহলে দাজ্জালকে আমি দেখতে চাই। আল্লাহর নবী ডাক দেয়, রে আমার সাহাবী, দাজ্জাল দেখার পরে তুমি সহ্য করতে পারবে না, দাজ্জাল হলো ভয়ঙ্কর রূপের। আল্লাহর পয়গম্বরের সাহাবী তামিম দারি ডাক দেয়,